আপনার চোখ ভুল দেখছে, এটা গরুর মাংস নয়, এটা ঘোড়ার মাংস। বাংলাদেশে এটা প্রায় অচেনা, অথচ এখানে নিয়মিত জবাই হয়, কেনাবেচা হয়, খাওয়াও হয়। ধর্ম, সংস্কৃতি আর স্বাদের এই বিতর্কিত গল্পে চলুন ঢুকে পড়ি। বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়ার কথা শুনেছেন হয়তো না, কিন্তু গাজীপুরের এই এলাকায় নিয়মিত ঘোড়ার জবাই হয়, মাংস কেনা বেচা হয়, এমনকি অনেকে নিয়মিত খানও। কিন্তু কেন? স্বাদ কেমন? ধর্মীয়ভাবে হালাল নাকি হারাম? এখানে এটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই ঘোড়া জবাই হয়, আর কিছু মানুষ নিয়মিত এই মাংস কিনে নেন। তবে বাইরের কেউ এলে বিস্মিত হন। গরুতে চর্বি আছে, কিন্তু ঘোড়াতে কোনো চর্বি নাই। খায়ার সাথে হাত ধোয়া যায়, ফ্রিজে রাখলে জমে না। সেম গরু যেভাবে পাক করা হয়, এটা সেম ওই পাক করা হয়, শুধু একটু এক্সট্রা একটু ওই পেঁপে দিলে আর কি সিদ্ধ মানে ভালো হয় আর কি। মাংস কাটা, ভাগ করা, বিক্রি সবই স্বাভাবিকভাবেই হচ্ছে। কেউ 1 কেজি, কেউ 2 কেজি নিচ্ছেন, যেন গরুর মাংসের বাজার। ঘোড়ার মাংস ওই নিয়েছিলাম কিছুদিন আগে, 10-15 দিন আগে একবার নিয়ে গেছিলাম 5 কেজি। আমি আসছি ওই যে আপনার গাজীপুর মাওনা থেকে আর কি, কারণ আবার নিতে আসছি 5 কেজি। এই যে নিলাম আজকে। সাথে কলিজাও নিয়েছিলাম, কলিজাও আপনার ওই রকমই মানে গরুর মতোই। না না না, এটা মানে আগে খাওয়ার সুযোগ পাই নাই। মূলত সব এলাকায় কিন্তু এটা আপনার অনেকে মনে করে যে এটা হারাম, মূলত এটা কিন্তু হালাল। এই কারণে মনে করেন আমরা সব মানে হাতের কাছে পাই নাই, বেঁধে খাইতেও পারি নাই। হাতের কাছে পাইছি, আপনার এদের মোটামুটি কাছে আছে, এই জায়গায় বড় বাড়ি, আমরা আসছি আইসা মানে নিতে আসছি। রান্নার পর দেখতে প্রায় গরুর মাংসের মতোই, কিন্তু স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু, সেম গরুর মাংসের মতোই, কোনো গন্ধ নাই, একই স্বাদ, কিন্তু শুধু চর্বি পার্থক্য। যে মানে ওই গরুর মতোই আপনার, মানে আপনি যে খাইবেন, আপনার যে না বইলা খাওয়া দেয়, আপনি টের পাবেন এটা ঘোড়া নাকি গরু। আমি চাইতেছি এটা দিয়া যা যা আইটেম গরু দিয়ে খাই তা এটা দেওয়া ট্রাই করার আর কি। এই পর্যন্ত 2টা আইটেম ট্রাই করছি। গরু দিয়ে আপনার কালা ভুনা, আর কলিজা দিয়ে আপনার কলিজা ভুনা করছি আর কি। এই কালকে আমার বন্ধু বান্ধব আমার কাছ থেকে নিয়ে গেছে 1 কেজি, তারা আবার এটাতে আপনার পার্টি করছে আর কি, 3-4 জন বন্ধু বান্ধব মিলে। কিন্তু ধর্মীয়ভাবে এটা কি হালাল নাকি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হালাল বলেছেন, সাহাবায়ে কেরামরা খেয়েছেন, অতএব এটা হালাল। একটা পর্যায়ে এই ঘোড়া খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন, যখন নাকি যুদ্ধের সময় এই ঘোড়ার একটা প্রচলন ছিল, যুদ্ধের এটা একটা বাহন, যুদ্ধের বাহন। সেই ক্ষেত্রে সাময়িকভাবে একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু পরবর্তীতে খাইবার যুদ্ধের পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া খাওয়ার ব্যাপারে তিনি সম্মতি দিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা খেয়েছেন। এটা আমাদের সমাজে প্রচলিত না বিদায়, এটা খাইয়া অভ্যস্ত না বিদায় রুচিসম্মত বোধ মনে করতেছে না। কিন্তু আমি মনে করি, আমি যেহেতু গরুর গোশত থেকে ঘোড়ার গোশতকে আরো সুস্বাদু বলে আমার কাছে মনে হয়, অতএব হালাল হওয়ার কারণে আমি এটা খাচ্ছি। সাপোজ মনে করেন আমাদের সমাজে খাসির গোশত অনেক দাম, কিন্তু অধিকাংশ লোক, আমি ব্যক্তিগতভাবে খাসির গোশত পছন্দ করি না। এর মানে কি খাসির গোশত খাওয়া কি হারাম বা অবৈধ? না, খাসির গোশত খাওয়া হালাল, কিন্তু আমার জন্য এটা রুচিসম্মত না বিধায় আমি খাই না। এমনিও আমাদের সমাজে আরও অসংখ্য খাদ্য আছে, যেমন কি পাঙ্গাস মাছ অনেকে খায় না, অনেকে ইলিশ মাছ খায় না, অনেকে ফার্মের মুরগি খায় না। তো এটা কি হারাম হয়ে যাবে? না, বিষয়টা এরকম না। আমার রুচিসম্মত হলে হালাল, না হলে হালাল না, এরকম না। বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ যেটাকে অ্যালাউ করছে, ওইটা হচ্ছে মেইন বিষয়। গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় প্রতি শুক্রবার ঘোড়া জবাই করা হয়। তবে এই বিষয়টি এখনো এলাকার অনেকের কাছেই অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য।